আমার 50 বিঘা সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, কিন্তু তারপরেও ছেলে আমায় খেতে দেয় না, ছেলে আমায় ভালোবাসে না। তখন ওই মানুষটা কি উপদেশ দিচ্ছে, বলছে ওরে দাদা কি বললে, 50 বিঘা সম্পদ আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, তবে একটি কাজ করো, ওই ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দিয়ে যে সম্পদ আছে তোমার সেই সম্পদ বেচে ওটা আবার ব্যাংক ব্যালেন্সে রেখে দিয়ে তুমি একটি কাজের মানুষ রেখে দাও বাড়িতে। সেই কাজের মানুষ তোমার দেখাশোনা করবে, রান্না বান্না করবে, তুমি বসে থেকে খাবে, চিন্তা কিসের। কি হলো, আনের কাছে বলল তাই আন উপদেশ পেল। কিন্তু ওই মানুষটা যদি কোনো শুদ্ধ রসিক কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে বলে, ওগো ভক্ত তুমি জানো আমার জীবনে অনেক দুঃখ, আমার 50 বিঘা সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু ছেলে আমায় দেখে না, খেতে দেয় না। তখন ওই ভক্তের উপদেশ কেমন শুনুন বাবা। ওই ভক্ত বলছে কি বললে, কি বললে দাদা, 50 বিঘা সম্পদ, ব্যাংকে ব্যালেন্স, বাড়ি গাড়ি, একটি কাজ করো, সারাটা জনম তো সংসারে থেকে সংসারের মায়া মমতা পেলে, সুখ দুঃখ উপভোগ করলে, হ্যাঁ খেতে পারলে, ঘুরলে বেড়ালে, তো সারাটা জনম যখন গেছে আর কি করবে, ওই সয় সম্পদে ব্যাংক ব্যালেন্স সব কিছু তোমার ওই পুত্রের হাতে দিয়ে তুমি চলে যাও মধুময় শ্রী মধুর বৃন্দাবনে। দেখেছো বাবা ভক্তির কত সুন্দর উপদেশ। দাদা এই সম্পদ দিয়ে আর কি করবে, শেষ জীবনে যদি হরিকে একটু না ডাকো, ভব নদীর কিনারায় গিয়ে কি বলবে, সবই কিছু পরিত্যাগ করে মধুময় শ্রী মধুর বৃন্দাবনে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকো, তার কৃপা হলেও হতে পারে। তাই বললেন মনের দুঃখ মনের কথা যারে তারে বলো না, আনে বলো না, আনে বললে আন ভাববে। তাই আজ নদিয়ার নগরী বললেন, ওরে আজ আমার মনে কি দুঃখ হয়েছে জানিস, কি ব্যথা হয়েছে জানিস, ওরে আজ আমি গেলাম ভালো সুরধুনী গঙ্গার কুলে জল ভরতে, এবারে জল ভরতে গিয়ে এমন এক ভাবনার মূরতি, রসময় মূরতি দর্শন করেছি, দর্শন করে নিজেকে যেন আর ধরে রাখতে পারি, নয়নের জল ফেলতে ফেলতে ঘরে এসেছি। ও তাই তা কি রূপ দেখেছি না গরে, কাঞ্চনা বলছে ওরে বিষ্ণুপ্রিয়া তা কি রূপে দেখেছিস একটু বল। এবার ওই বিষ্ণুপ্রিয়া বললেন আমি কি দেখেছি জানিস, আমি দেখলাম হেমশয়ী অতি গোড়া সুমধুর হাস্যধরা। কাঞ্চনা বলছে এই না বলে তুই কি পাগল হয়েছিস, তোকে বললাম কি রূপ দেখেছিস সেটা বল, আর তুই সেটা না বলে বলছিস দেখলাম হেমশয়ী অতি গোড়া সুমধুর হাস্যধরা। আচ্ছা বাবা বলুন তো হেম মানে কি, হেম মানে কি মা, সোনা, হেম মানে হলো সোনা, বলেন হেমশয়ী অতি গোড়া মানে আমি দেখলাম কি সোনার চেয়েও উজ্জ্বল এক মানুষ, সোনার চেয়েও দামি এক মানুষ, তাকে দেখলাম, তার হাসিটা কেমন সুমধুর, সুমধুর হাস্যধরা জগজন নয়ন আনন্দ। বললেন ওই সুমধুর হাস্য বদন দেখে আজ নদিয়ার মাঝে কতজন হরি নামে বিবর হয়ে তারা পাগল হয়ে গেছে, তারে আনন্দ আর ধরছে না কেন, সেই ভুবন ভুলানো মূরতি দর্শন করে জগৎ জীবের আর আনন্দ ধরছে না। তাই নাগরী আমি আর কি দেখলাম জানিস, ওরে পীড়িতে মূরতি কিবা রূপ স্বরূপ ধারা, আর পীড়িতির মূরতি কিয়ে ওরে রূপ রূপ
জ্যোতি অঙ্গ বন্দরে ওরে প্রীতির মূরতি কিয়ে রূপসা রূপ ধরে প্রীতির মূরতি কিয়ে যেন ধরেছে মূরতি, জানো ধরেছে মূরতি, ধরেছে মূরতি, আরে ধরেছে মূরতি, জীবের নাশিতে কুরতি ধরেছে মূরতি, জীবের নাচিতে কুরতি ধরেছে মূরতি, নাচিতে কুরতি ধরেছে মূরতি, জীবের নাশিতে কুরতি ধরেছে মূরতি, জীবের নাচিতে কুরতি ধরেছে মূরতি, যেন প্রীতির মূরতি, জানো প্রীতির মূরতি, প্রীতির মূরতি, জানো প্রীতির মূরতি, রাই কানই একাকৃতি প্রীতির মূরতি, ওরে রাই কানু একাকৃতি প্রীতির মূরতি, রাই কানই একাকৃতি বদন ভরে হরি বল হরি বল হরি বল। রে বদর ভরে হরি বল, ওরে রাই কানু একাকৃতি, রে বদর ভরে হরি বল, ওরে রাই কানু একাকৃতি ভজনের মূরতি, সেদে ভজনের মূরতি। হরি বল। বললেন কি দেখলাম, প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আচ্ছা বাবা বলুন তো, প্রীতি মানে কি? কি বাবা লজ্জা পাচ্ছেন বলতে? প্রীতি মানে কি? কেউ কথা বলছেন? প্রীতি মানে ভালোবাসা। তো মায়েরা ভালোবাসা করেছেন? বাবারা ভালোবাসা করেছেন? হ্যাঁ, লজ্জা লাগছে মা নাকি ভয় লাগছে? এত মানে কথা বলছেন না কেন? কথা না বললে বুঝবো কি করে আপনারা কি বলতে চাচ্ছেন? ভালোবাসা করেছেন? কতজন মাথা ঝাঁকাচ্ছে? তা বলি মাগো, ভালোবাসা যদি নাই করেন তাহলে ঘর ছেড়ে হরিবাসরে কেন এসেছে? হরি বল, ভক্ত সঙ্গ করতে কেন এসেছে? অনেকে আছে উল্টা পাল্টা ভেবে বসে আছে। বাহ্যিক জগতের ভালোবাসা নয়, বাহ্যিক জগতে, এই জাগতিক জগতের যে ভালোবাসা, এই ভালোবাসা হলো কামের ভালোবাসা। হ্যাঁ, কামের ভালোবাসা। আর ভক্ত আর ভগবানের প্রতি যেই ভালোবাসা হয় সেটা হলো প্রেমের ভালোবাসা। হরি বল, যেই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, আছে শুধু শান্তি। সেটা কি? হরি নাম। ভক্ত হরি নাম করে শান্তি পায়, আর ভগবান ভক্তির বদনে হরি নাম শ্রবণ করে শান্তি পায়। হরি বল, তাই বললেন প্রীতি নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মালো পি, বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মালো রি, আর হিয়াই হিয়াই প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মালো তি। হরি বল, কেবল এই হলো সেই প্রীতি। বললেন হিয়াই হিয়াই প্রেম আলিঙ্গন। এই যে বাবা হরিবাসরে এসেছেন, এখানে যতজন ভক্ত আছে বাবা, এবার মানে সবাই তো আর প্রকৃতই কৃষ্ণ ভক্ত নয়। কেউ কেউ ভাবছে যাই একটু হরিবাসর হচ্ছে, যাই একটু প্রসাদ পেয়ে চলে আসে। কেউ কেউ আবার ভাবছে এমন ভক্ত সঙ্গ আর ভাগ্যে নাও হতে পারে। এই ভেবে কে কেউ এসেছে, সবার মধ্যেই প্রকৃত কৃষ্ণ প্রেমী নেই। তাই বললেন হরিবাসরে এসে যদি প্রেম নিতে যাও, আগে প্রেম আলিঙ্গন করো। হরি বল, বললে তুমি দেখছো তোমার পাশে এক ভক্ত বসে বসে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে হরি নামে কাঁদছে, কিন্তু তুমি কাঁদছো না। তুমি কাঁদছো না, কাঁদতে পারছো না কেন? তুমি বহু জন্মের অপরাধী। শ্রী চৈতন্য চরিত্রামিতে বললেন হরি নামে কৃষ্ণ নাম শুনিতে যাহার না হয় অশ্রুপাত, নিশ্চয় জানিবে তাহার কোটি কোটি জন্মের আছে অপরাধ। হরি বল, হরি বল। বাবা গো, দেহে যদি পাপ থাকে কোনদিন হরি বলে কৃষ্ণ বলে কাঁদা যায় না। তাই তুমি কাঁদছো না, তুমি দেখছো তোমার পাশে এক ভক্ত কাঁদছে, তুমি ছুটে গিয়ে তাকে প্রেম আলিঙ্গন করো। হরি বল, তুমি ছুটে গিয়ে সেই ভক্তকে জড়িয়ে ধরো, দেখবে ওই ভক্তের কৃষ্ণ প্রেমে তোমার মধ্যে আদান প্রদান হবে বাবা। দয়াময়
হরি বল। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার বললেন পিরিতি মূরতিকে রূপ ও স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। বললেন হে জগতের জি ভালোবাসা করো বাহ্যিক জগতের কারোর সঙ্গী নয়, আবার ভগবানের সঙ্গে প্রীতি করো, ভালোবাসা করো। তাই আজ ও দাদা স্ত্রী খুলে সাউন্ডটা তো একদম নেমে গেছে। অপারেটর দাদা সাউন্ড গুলো একটু তুলে দিন, একদম নেমে গেছে। সাউন্ড গুলো একটু বাড়াই দেন দাদা। হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় রাধা মাধব জয় রাধে কৃষ্ণ। তাই বললেন এই যে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজ কি এ নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আরে আজ কি এ নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তুচ্ছ মানস ওরে কামিনী কাম গলিত তুচ্ছ মানস কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী কাম গলিত তুচ্ছ মানস এই গজি উচ্চ গজ চিনি মন্দ আরে গতিয়ে গজদিন মন্দ গতি উচ্চ গজ চিনি মন্দ গতিয়া জগজনী মাত যেন হেলে দুলে চলে জানো হেলে দুলে চলেছে হেলে দুলে চল জানো হেলে দুলে চলেছে এই যে গৌর কৃষ্ণ নাম হেলে দুলে চলে ওরে গৌর কিশোর আমার হেলে দুলে চলেছে গজ হাতির মতো করে হেলে দুলে চলেছে ওরে গজ হাতির মতো কোনে হেলে দুলে চলেছে গতি অচু গজদিনী মন্দ গতি অচু অপারেটর গজদিনী দাদা মন্দ সাউন্ড গুলো নেমে যাচ্ছে কেন এই মাইকে গান করা খুব কষ্ট হয়